একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে সেই জায়গাগুলোর একটা বেটার ইউজ, যেটাকে বলছে, পুঙ্খানুপুঙ্খভাবে সেই জায়গাগুলো আমি ব্যবহার করতে পারি। এবার তার জন্যে আমাকে কিছু আহ প্রযুক্তি অবলম্বন করতে হবে। সেই প্রযুক্তিগুলো একদিকে যেমন আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে, আবার কি হচ্ছে সেখান থেকে কিছুটা আয়ও আসবে। এটা হচ্ছে এর মূল থিম, মানে সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সেই জায়গাগুলো ব্যবহার করে আয় বৃদ্ধি করা। এইটা যে মূল থিম, এটাকে কাজে লাগিয়ে এবার করতে হবে। তার জন্য আমাকে কিছু সেট আপ বানাতে হবে। পার্মাকালচার করতে গেলে তো আমি আমি এর মধ্যে, ছাদের মধ্যে মাটি দিয়ে আমি তো বাগান করতে পারি না, আমাকে কিছু সেট আপ বানাতে হবে। বর্তমানের হচ্ছে ছাদ বাগান, তাই তো? এবার ছাদ বাগান করতে গেলে আমাকে ছাদটা সেরকম ভাবে প্যাটার্ন করতে হবে। মানে আমি কিছু টব রাখার ব্যবস্থা করতে পারবো, বা ছাদের যে সমস্ত পোর্শন গুলো আছে সেগুলোকে বক্স করে সেখানে আমি মাটি দিয়ে সেখানে আমি সরাসরি চারা গাছ লাগাতে পারি। তো এইগুলো একদিকে যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে, আবার উল্টো দিকে সেখান থেকে কিছুটা আমার আর্ন হচ্ছে। এবার সেখানে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে হাইড্রোপনিক কাল্টিভেশন। হাইড্রোপনিক মানে মাটিবিহীন চাষ। যখন পার্মাকালচার কথাটা এলো, তখন মাটিবিহীন চাষের বিষয়টাও ওখানে আমি কাজে লাগাতে পারি। যে ছাদের মধ্যে আমি যদি অনেক বড় বড় টব মাটি যদি দিই, তাহলে তো ঘরটাতে লোড নেওয়ার একটা ক্যাপাসিটি থাকবে। এবার তার বেশি হয়ে গেলে তাহলে ঘরটা আমার ক্ষতি হতে পারে। তার জন্য ওই জায়গায় ওটা আবার জুড়েছে যে হাইড্রোপনিক কাল্টিভেশন, যে মাটি ছাড়াও কিছু কিছু ফসল আছে, তোমার বেশিরভাগ ফসলই চাষ হচ্ছে, বেগুন থেকে, ঢেঁড়স থেকে, অন্যান্য কুমড়ো, এই আলু। হাইড্রোপনিক কাল্টিভেশন মানে ওর একটা টেকনিক আছে, ওই টেকনিকটা ওখানে আমি নিতে পারি। তো ওটাও একটা সিস্টেম, আমি সেখান থেকে আর্ন করবো, আবার ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে। তো এটা একটা মূল থিম। এবার আমাকে দেখে নিতে হবে যে এর জন্য আমি কি কি ভাবে সেটাকে সেট আপ করতে পারি। যেমন আমি হাইড্রোপনিক সেট আপ করতে চাই, এই প্রাথমিক একটু খরচা আছে। যেমন এখন হাইটেক পোটাটো কাল্টিভেশন হচ্ছে। হাইটেক পোটাটো কাল্টিভেশন, সেখানে আলু বীজ তৈরি হচ্ছে ওই হাইড্রোপনিক ওই প্রযুক্তিটা কাজে লাগে। নিচেই হচ্ছে, মানে এতে নয়। সেখানে ওই তার সিস্টেম আছে আলাদা, ওগুলো একটু পড়াশোনা করতে হবে। তার সিস্টেম আছে, যে ওই সিস্টেমের মাধ্যমে কিভাবে বীজ থেকে গাছ বড় হচ্ছে এবং তার শেকড়গুলো নিচের দিকে যাচ্ছে, সেখান থেকে খাবার সে সংগ্রহ করছে। ওই জলের মধ্যেই আমি খাবার দিচ্ছি, গাছের যে প্রয়োজনীয় যে সমস্ত খাবারগুলো সেগুলো আমি ওই জলে দিচ্ছি। কখনো কখনো পাতায় ফোলিয়ার স্প্রে করছি। এইভাবে এইভাবে চলছে। মানে পার্মাকালচারে কি হচ্ছে যে সব খাদ্য যে আমাকে মাটিতেই দিতে হবে এরকম কেউ নয়। আমার এমন কিছু কিছু খাদ্য এখন তৈরি হয়ে গেছে যেটা স্প্রে করলে পাতার মাধ্যমে ও নিয়ে নিতে পারবে, ফোলিয়ার স্প্রে, তরল খাবার। তাহলে আমার মাটির থেকে খাবারের, মানে মাটি যখন দিতে হচ্ছে আমার এটা বেড়ে যাচ্ছে, ওয়েট ওয়েট নেওয়ার যে এটা ক্ষমতাটা কমে যাচ্ছে ছাদের ধীরে ধীরে, কারণ ওটার ওয়েট তো বাড়বে, ছাদের ক্ষমতা তখন কমবে। সেই জায়গায় আমি এটাকে ব্যবহার করতে পারি। তো এইভাবে আমি ইউজ করব। এবার যেটা বললাম কিছু কিছু টেকনিক, যেমন ছাদে অনেক সময় ওই ছাদের যে সাইড বরাবর মানে খাঁচা তৈরি করে দেয় টব রাখার জন্য। এই ধরুন মানে দেখতে ভালো লাগবে, বা এখানটা টব গুলো রাখা হলো, ছাদের সঙ্গে সরাসরি স্পর্শ করলো না। তাহলে কি হচ্ছে, আমি জল দিলাম, ওই ভিজে ব্যাপারটা ছাদে থাকলো না, তাহলে ছাদটা নষ্ট হলো না, কিন্তু আমার ওখান থেকে ফসলটা এলো। আবার কি হচ্ছে যে কখনো কখনো ওই একটা করে ইট দিয়ে দেওয়া হয়, তারপরে ছাদে রাখা হচ্ছে একটা পোর্শন, সেখানে খাড়া করে একটা সেট আপ তৈরি করে দেওয়া হলো, সেখানে খাপ খাপ করে দিয়ে, বা কখনো কখনো যেমন র্যাক সিস্টেম করে, মানে র্যাক করে দেওয়া হলো ওপর ওপর, মানে অল্প জায়গার মধ্যে আমি পরপর পরপর র্যাক করে দিয়ে সেখানে কিছু আহ, ফসল চাষ করি। এইভাবে হচ্ছে। বা আবার এমনি যেটা মাচা করে যেটা চাষ, সেটা তো হচ্ছে ওখানে। এবার এই ফসলগুলোর মধ্যে শুধু ফসল থাকে না, বিভিন্ন আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ফুল গাছও করতে পারি, ফল গাছও করতে পারি। ফলের থেকে মানে এখন তো দেখবেন এই লেবু গাছ হচ্ছে, টবে হচ্ছে। তো এইগুলো মূল থিম। এবার এইগুলোকে নিয়ে আমাকে